আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে কানেকশনটা কিভাবে করি। যাদের এটা লাগানো একটু ডিফিকাল্ট মনে হয় তাদেরকে বলতেছি, এই ভিডিওটা দেখলে আপনারা এটা লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। এই ভিডিও দেখে কারোর কাছে আপনারা যাইতেও হবে না, কারণ আমি যেগুলা ভিডিও দেই ভিডিওটা কিন্তু জেনুইন ভিডিও দেই। আমি আপনাদেরকে আর একটু জুম করে দেখাইতেছি। তো যারা আমার ফেসবুক পেজে দেখেন, ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেলে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমিন ভাই এই কাজটা কিন্তু আমি বুঝতেছি না, তখন আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাদের একটু বোঝা কষ্ট হয় তারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন যে আমরা লাইনটা দিলাম 1 2 3টা, এইভাবে 10টা করে চলে যাবে। তো আপনাদের যে দেখাইলাম, এখন আমরা লাইন দেব। প্রথমে যে আমরা কাজটা করছিলাম তখন কিন্তু লাইন দেওয়ার পরে কিন্তু আমাদের কুলিং ফ্যানও ঘুরলো না, প্লাস যখন আমরা সিলেক্টর নকটা ঘুরাইলাম এই রেগুলেটরটা, এটাও কিন্তু আমাদের কাজ করলো না। এমনকি বাতি একটা মানে এই মেন কথা হচ্ছে আমার চার্জারে কোনো লাইন পাইলো না, সে লাইন পাইলো না। তার কারণে আমি কিন্তু আমার যে আছে রেগুলেটরটা আছে, রেগুলেটর এটা আছে না, এটা আমি বদলা দেওয়ার কারণে এখন কিন্তু পাইতেছে। দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু এই যে সিরিজ লাইনে লাইন দিলাম, দেখেন এখানে কিন্তু এই যে আমার তার জোড়ানো আছে দুইটাই, এই যে দেখেন। আচ্ছা এর হাতে দেন না, এর হাতে লাগলে দিয়ে দেবেন। তো এখন আমরা আমাদের যে রেগুলেটরটা আছে, রেগুলেটরটা আমরা ঘুরে দিলাম। দেখেন আমাদের কিন্তু কুলিং ফ্যান সবই কিন্তু আমাদের এখানে চলতেছে। এখানে দেখছেন, এটা কিন্তু আমাদের চলতেছে, দেখছেন। আবার এখানে এই যে আমার লাল সবুজ হলুদ বাতি জ্বলবে, যখন চার্জ হয়ে যাবে তখন কিন্তু হলুদ বাতিটা জ্বলবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।